আবার আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল রুরাল রেসিপি নিয়ে উত্তরে। এর আগের বার উত্তরে এসেছিলাম বর্ষায়, এখন শীত, আর উত্তরের শীত বরাবরই তীব্র, পারদ থাকে অনেকটা নিচে, সারাদিন কুয়াশা আর কনকনে হাওয়া। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি রুরাল রেসিপির খোঁজে। আমরা যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে, একদম বর্ডার এরিয়াতে, দিনাটা থেকে আরও একটি প্রত্যন্ত গ্রামে। আসার সময় যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটার নাম হচ্ছে রংপুর রোড। হ্যাঁ, রংপুর মানে বাংলাদেশের রংপুর। এই রাস্তা দিয়েই এখান থেকে রংপুর যাওয়া যেত। আর যেতে যেতে চোখে পড়ছে ভীষণ সুন্দর গ্রাম, গ্রাম বাংলা। বিয়েবাড়ির মেনু বলতে আমরা কি বুঝি? চিকেন, মাটন, ফিশ ফ্রাই, বিরিয়ানি, আজকাল তো চাইনিজ, কন্টিনেন্টাল সব দেখা যায়। বাঙালির পাত থেকে আস্তে আস্তে সেই ট্র্যাডিশনাল মেনুটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সেরকম একটা ট্র্যাডিশনাল রেসিপির খোঁজ আমরা পেয়েছি, আর সেটার জন্যই আমরা বেরিয়ে পড়েছি গ্রাম বাংলায়। আমরা চলে এসেছি কুশরাহাটে, বাঙালি মুসলিম বিয়েবাড়িতে যে একটা ট্র্যাডিশনাল রেসিপি এখনও বয়ে বেড়াচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। মামি, রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। মামি, তোমার নামটা বলে দাও একটু সবাইকে। আমার নাম হাসনা হেনা। হাসনা হেনা? তো সুন্দর ফুলের নাম, তাই না? আচ্ছা, এটা তো মুসলিম বিয়েবাড়ির একটা ট্র্যাডিশনাল আইটেম বানানো হবে, তো সেটা কি আইটেম যদি তুমি একটু আমাদের বলো। গুড়া মাছের চচ্চড়ি। গুড়া মাছের চচ্চড়ি? হ্যাঁ, এটা আমাদের মুসলিম বাড়িতে সব বাড়িতেই এই গুড়া মাছের চচ্চড়ি লাগবেই। আচ্ছা, সে মেয়ে পক্ষ হোক, ছেলে পক্ষ হোক, যেটাই হোক এটা লাগবে। কি কি লাগবে সেটা একটু শুনে নি। এই যে ছোট মাছ লাগবে, মৌরলা মাছ আছে, তারপরে ডাডকা আছে, পুঁটি আছে, আর কিছুটা বড়ুলি আছে। আচ্ছা, আর অন্য কোনো মাছ দিয়ে এটা করা হয়? হ্যাঁ, ট্যাংরা, পুঁটি। শীতকালে নানান ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায় বাজারে, সেই মাছগুলো দিয়ে এই গুড়া মাছের চচ্চড়ি হয়। আচ্ছা, মাছের সঙ্গে আর কি কি লাগবে? অনেক সবজি কেটে রেখেছো তুমি। হ্যাঁ, এই যে বেগুন লাগবে, তারপরে যে আলু কেটে রেখেছি, বিনস কেটে রেখেছি, এই যে মটরশুঁটি কিছুটা খুলে রেখেছি, এই ধনে পাতা রেখেছি, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কলি। আমি এই সরষের তেলে রান্না করব আজকে। আর তুমি তো মোটামুটি এগুলো সব লম্বা লম্বা করে কেটে রেখেছো। আর আলুটা কি নতুন আলু, তাই তো? নতুন আলু এটা। আর এই এখানে মশলা দেখছি অনেকগুলো, সেগুলো কি কি আছে? এই তো ধনে গুঁড়া আছে, আচ্ছা, জিরা গুঁড়া, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, তারপরে হলো তোমার গোলমরিচ গুঁড়া, আর হলো লবণ। তো এই দিয়ে তৈরি হবে গুড়া মাছের চচ্চড়ি। আমরা চলে এসেছি মামির রান্নাঘরে। তো প্রথমে কি করবে? ওই মাছটা ভেজে নেব। এই যে সরষের তেলটা দিলাম, এই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাছটা দেব। এতে আমি ওই নুন হলুদ মেখে রেখেছি। তো এটা চচ্চড়া ভাজা হবে না, তাই তো? হ্যাঁ, এটা চচ্চড়া ভাজা হবে না, একটু নরম ভাজা হবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি এখন নামাবো। বাকি মাছটাও আমি এই যে দিয়ে দিলাম। পরের স্টেপ কি? এই যে আমি বিনসটা এখন একটু ভাজবো। আচ্ছা, সব সবজিগুলো একটা একটা করে অল্প অল্প করে ভেজে নেব। এই যে অল্প লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে বিনসটা, এখন এটা আমি নামাবো। আচ্ছা, এখন দেবো আমি এই যে আলুটা, না একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। আলুটা হয়ে গেছে, এখন আলুটা আমি এখানে নামাবো। এখন দেব বেগুনটা। বেগুনটা হয়ে এসছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এখন দেব পেঁয়াজ কলিটা, একটু লবণ দেব, একটু হলুদ। এখন আমার পেঁয়াজ কলিটা হয়ে গেছে, এখন আমি নামাবো এটা। এখন দেব আমি মটরশুঁটিটা। এখন আমি ঢাকাটা খুলবো। আমার মটরশুঁটিটা হয়ে গেছে,
কাঁচা লঙ্কা ফোড়ন, সঙ্গে কি যাচ্ছে এটা? এই তো অল্প একটু ফোড়ন, ও একটু পাঁচ ফোড়ন দিচ্ছ, হ্যাঁ। একটু পাঁচ ফোড়ন দিচ্ছ। ও কালো জিরা, এখন এগুলো সব দিয়ে দেব। এখন আমি মাছটা দিয়ে দেব। তোমার হলো জিরে গুঁড়ো, এখন তুমি এক এক করে সব মশলাগুলো দেবে, তাই তো? হ্যাঁ, এক এক করে মশলাগুলো, ধনে গুঁড়ো, তারপর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, একটু রং হবে, আর হলুদ। তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, সবগুলো ভাজার সময় লবণ দিয়েছি। এখন একটু আমি ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেব। আচ্ছা, মানে এটাতে কোনো জল যাবে না না? না, কোনো জল না। এখন আমি এটা খুলবো, আচ্ছা, খুলে বাহ। একটু নেড়ে চেড়ে একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দেবো। সুন্দর ঝরঝরে হয়েছে দেখছি, মনে হচ্ছে এই এটা চচ্চড়িটা। এটাতে বেগুন বেশি দিলে আমার মনে হয় একটু হ্যাঁ, এত থকথকে হ্যাঁ, হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এতে বেগুনই বেশি দেয়। ও লোকজন বেশি দেবে, বিয়ে বাড়িতে বেশি বেগুন দেয়। হ্যাঁ। ওকে, তাহলে এখন আমার শেষ। তা আমি দেখলাম কিন্তু মশলা কিন্তু খুবই কম ইউজ হলো, এর সবই দিলে কিন্তু অল্প অল্প করে দিলে। অল্পই লাগে, চচ্চড়িতে অল্পই লাগে, আর আচ্ছা। এখানে সব কিছু কম কম আছে তো, যার জন্য মশলাটা একটু কম দিলাম। আচ্ছা, আচ্ছা। এখন আমি নামাবো, গ্যাসটা অফ করে দিলাম। আজকে রেসিপিটা চেখে দেখার আগে একটা গল্প বলি। অ্যাকচুয়ালি কিছুদিন আগে দুটো মুসলিম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আমার সুযোগ হয়েছিল, আর সেখানে গিয়ে দেখি দুটো বাড়িতেই মেনুতে গুঁড়ো মাছের চচ্চড়ি। তখন আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, আর সেখান থেকে জানতে পারলাম যে মুসলিম বিয়ে বাড়িতে, স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে এই অঞ্চলে গুঁড়ো মাছের চচ্চড়ি ইজ মাস্ট। হোয়াট এভার ইজ দ্য মেনু, গুঁড়ো মাছের চচ্চড়ি থাকতেই হবে। আর সঙ্গে তুমি অনেক কিছু দিয়েছো, এটা কি, কিসের ডাল? ওটা বিউলির ডাল। বিউলির ডাল, বাহ। আর এটা মনে হচ্ছে বাটা মাছ, বাটা তাই তো? মাছ, হ্যাঁ। বাহ। হ্যাঁ। তুমি চচ্চড়ি কেমন বানালে গরম ভাতের সঙ্গে? এটা ফার বেটার। বিয়ে বাড়িতে যেটা খেয়েছিলাম ওটাতে অনেক বেশি বেগুন ছিল, একটু যার জন্য গদগদে গাদা ছিল, গাদা হয়। একটু গদগদে ছিল। হ্যাঁ, এটা ফার বেটার, দারুণ হয়েছে। মামি, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, আমাদের চ্যানেলের জন্য এই রেসিপিটি করে দেখার। আমি দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই ট্র্যাডিশনগুলো যেগুলো আমরা এখনও বয়ে বেড়াচ্ছি, তাদের সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের কাছে যদি কোনো রেসিপি থাকে এরকম, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এপিসোডটি এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ইউটিউব চ্যানেল রুরাল রেসিপি।